আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে হচ্ছে কোনো নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক নাই মানে হচ্ছে আমরা যখন সেখানে গিয়েছিলাম 2 দিন কোনো নেটওয়ার্ক পাইনি, কোনো অপারেটরই পাইনি। আসলে মাঝে মাঝে জীবনের ভিড় থেকে পালিয়ে একটু নিঃশ্বাস দরকার, আর সাজেক হচ্ছে সেই নিঃশ্বাস। আজকের ব্লগ শুধু ভ্রমণ নয়, একটি অনুভূতি। ওয়েলকাম টু মাই সাজেক জার্নি, আর দিস ইজ মাই চ্যানেল রাতুলস রোডম্যাপ। সাজেক 2 দিন আগে ছোটো ভাই ফোন দিয়ে বলতেছে যে ভাই চলেন সাজেক যাই। তো চিন্তা করলাম যেহেতু হুটহাট প্ল্যানগুলোই সুন্দর হয়, তো চিন্তা করলাম যাই একটু সাজেক ঘুরি। তো এখন বের হবো সাজেকের উদ্দেশ্যে। একটা ছোটো ব্যাকপ্যাক আছে আমার কাছে, মাত্র একটা ছোটো, যেহেতু সাজেকের জন্য এত আহামরি কোনো ব্যাকপ্যাকে আমার দরকার নেই, এবং চিন্তা করলাম ছোটোখাটোভাবেই ঘুরি। তো এখন যাবো মিট আপ পয়েন্ট থেকে দেন আমরা যাব রাত 11টার গাড়ি, এখন বাজে 8টা। তো মিট আপ পয়েন্টে যাই, ওখানে গিয়ে বাকি লোকদের সাথে আপনাদের পরিচয় করে দিব। একটা জিনিস আমি খেয়াল করছি, যখন মানুষ ট্যুরে বের হয়, মানে ব্লগ শুরু করে, তখন লিফটের ভিডিও দেখা যায়, সারা লিফট থেকে নামতেছে, এবং আমি চিন্তা করি সেম ভিডিও দিব। বাট আমি যখন লিফট থেকে নামা শুরু করছি, তখন দেখছি যে আমার লিফটের চেহারা তো সুন্দর না। তো অটোতে উঠলাম ফাইনালি, এবং আমরা এখন যাচ্ছি খিলগাঁও থেকে দেন আমরা কোথায় যাবো এটা এখনও জানা নেই, মানে কোন বাসে যাবো এখন আমি জানি না। তো খিলগাঁও গিয়ে বুঝতে পারবো যে আমি কোথায়, মানে কোন বাসে যাচ্ছি আর কি। তো আমি যে মিট আপ পয়েন্টে মিট করবো, মিট আপ পয়েন্টে আমার সাথে মিট করার কেউ নাই, কারণ মিট আপ পয়েন্টের সাথে কেউ আসেনি এখনও। তো মিট আপ পয়েন্ট ফাইনালি আমি 1 ঘন্টা ওয়েট করলাম ওনাদের জন্য, এবং 8টার দিকে আমি আসছিলাম, 9টার দিকে ওনারা আমার সাথে মিট করছে। তো এটা হচ্ছে রেজওয়ান, এটা হচ্ছে বাবুল ভাই, এটা হচ্ছে আসিফ ভাই, আর আমরা এখন আইস টি খাবো। তো আইস টি খাওয়ার পরে আমরা যাব হচ্ছে কাউন্টারে। তো আমি জানি না এখনো কোন বাস কি ঠিক করা। রবি এক্সপ্রেস খুব ভালো বাস, হুন্দাই, এবং আই লাভ হুন্দাই। ঠিক আছে, তো আমরা একটু পরে আইস টি খাবো। আইস টি খেয়ে আমরা বেস্ট অপারেটর, বেস্ট সার্ভিস, হ্যাঁ, ফ্রি মার্কেটিং। বাস ছাড়বে একটু পরে, এখনো আসেনি পেশার। রেজওয়ান টেনশনে কি হবে বাসে। ভাই আমাদের 4 জনের ছেলের গ্রুপে এখনো 2 দিন ধরে ওয়াশরুমে যায়নি। ওনারা ইনকামিং সারাদিন করছে, আউটগোয়িং নাই। তো দেখার বিষয়ে বাসে কি হয়, বাসওয়ালা কি যেতে পারবে সাজেকে। তো আমি সাইয়ারের নায়কের সাথে আপাতত গাড়িতে উঠছি, দেখি সাইয়ারের এখন আর কী করে। আমরা এখন আমাদের যাত্রাপথ হচ্ছে আরামবাগে গিয়ে আমরা দেখবো আমাদের। না ওটা নিয়ে যাবো ভাইয়া, ধন্যবাদ আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি আরামবাগের উদ্দেশ্যে। অনেক কিছু খেলাম, তা আপাততর জন্য আমরা। ও আচ্ছা, আমাদের এখনো কিন্তু নো আউটপুট, অনলি ইনপুট। যেটা উড়ন্তটা মেরেছেন তো ওটা কইব না। এটা হচ্ছে আমাদের প্লিজ সম্মানিত যাত্রী মহোদয়, আপনাদের নিজ নিজ ব্যাগ, জুতা, স্যান্ডেল, পানি বোতল সবকিছু বুঝে নেবেন, কোনো কিছু গাড়ির ভিতরে ফেলে দেবেন না, ঠিক আছে? তো এখন আমরা কাউন্টারে 10:30, এখনো বাস আসে নেই। তো দেখি কত দূর আসে। আর ভালো লাগতেছে না। কটকাইছিস না বাবুল ভাই, আপনার ভালো লাগতেছে না ভাই। ও দীর্ঘ অপেক্ষা করার পর তো সিট নেওয়ার পরে সবচেয়ে যে ভয়টা আমি এখন পাচ্ছি, সেটা হচ্ছে আমার সামনে যে ব্যক্তিটা আছে, সেটা হচ্ছে বাবুল ভাই। আপনি তো সামনে আছেন ভাই, আমি তো খুব টেনশন আছি ভাই। আমার পিছনে আছে আসিফ ভাইয়া, তাবাসসুম, এখানে রেজওয়ান। তো আমার এখনও জার্নি আমাদের স্টার্ট হয় নাই, তো আপাতত বাস ছাড়লে বুঝে যাবে
যে কখন ছাড়বে। আপাতত 11:52 বাজে, জার্নি স্টার্ট। বাবুল ভাই সামনে বসার কারণে প্রত্যেকটা মানুষ এখন ভয়ে আছে যে কি হয়, প্রত্যেকটা মানুষ আতঙ্কে আছে এবং এই জিনিসটা নিয়ে খুবই ভয় আছে। এবং এটা কেন আতঙ্কে আছে এটা আমরা পরে বলবো। তো একটু পরে আমাদের বাস থামে জমজম যে রেস্টুরেন্টটি আছে সেখানে। তো সেখানে ভিতরে যাই, গিয়েই পাই হচ্ছে ওয়াশরুম। এবং ওয়াশরুমের একটু ভিতরে গিয়ে দেখি সুন্দর একটা মেনু কার্ডের মধ্যে ডানে ওয়াশরুম পুরুষ এবং বামে ওয়াশরুম মহিলা। তো ওয়াশরুম শেষ করার পর আমরা চলে যাই খাবার খেতে এবং আমি একটি খিচুড়ি অর্ডার করি এবং মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। বাট খারাপ না। এবং আমাদের বাস স্টার্ট হয় এবং কিছুক্ষণ পরে কুয়াশার চাদরে আমরা ঘেরে যাই এবং ভয়ও লাগছিল, মজাও পাচ্ছিলাম। তো খুব ভোরবেলাতেই আমরা চলে আসলাম খাগড়াছড়িতে এবং খাগড়াছড়িতে এসে যে প্রথম কাজটি করলাম সেটা হচ্ছে অটো ঠিক করে চলে গেলাম চান্দের গাড়ির উদ্দেশ্যে। চান্দের গাড়ি ঠিক করব। তো এখন আর চান্দের গাড়ি দিঘিনালা থেকে ছাড়ে না, ছাড়ে হচ্ছে সরকারি কলেজের সামনে থেকে। তো সরকারি কলেজের সামনে চলে আসলাম এবং চান্দের গাড়ি যে কাউন্টারটা আছে যেখান থেকে ঠিক করে সেখানে চলে গেলাম। এবং একটু ঠান্ডা ছিল, সকালবেলা খুবই ঠান্ডা লাগছিল। এটা হচ্ছে সাজেকের যে ওদের টাকা অ্যামাউন্ট কত কীভাবে নেয় ওইটার লিস্ট। তো আমি যাচ্ছিলাম রেজওয়ানের সাথে গাড়ি চুজ করতে এবং এখানে সবচেয়ে মজার একটা জিনিস আমার এই গাড়িটি লাগে, মানে একটা হায়েস্টকে তারা কেটে কুটে চান্দের গাড়ি বানানো খুব ভালো চেষ্টা করা হয়েছিল, বাট আমার কাছে ভালো লাগেনি। তো মেবি এইটা আমাদের চান্দের গাড়ি। তো জার্নি স্টার্ট হয়েছে আমাদের, গাড়ি স্টার্ট হয়েছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আর্মি ক্যাম্পের দিকে। ওখান থেকে পরে আমাদের সব কিছু ডকুমেন্ট দিয়ে দেন হচ্ছে, দেন আমরা যাবো হচ্ছে ওই স্কটের সাথে। স্কট আই ডোন্ট নো কয়টার দিকে, যতটুকু আমি জানি যে স্কট 9টার দিকে ছিল আগে, এখন মনে হয় 10টা বা 10:30 দিকে করা হয়েছে। তো গিয়ে বোঝা যাবে যে কী অবস্থা। আরেকটা মজার জিনিস হচ্ছে গাড়ি, এ হচ্ছে গাড়ির অবস্থা। টুরিস্ট ক্যাম্প, যেখানে আমরা সকাল নাস্তা সারার পরে আমাদের আবার জার্নি স্টার্ট হবে। ভাই আমি কি ইনফরমেশন জন্য খুলছি, এটা কোনো একটা নদী যেটা মিলেছে কোনো একটা নদীর সাথে। না ভাই এগুলো মিস করার কোনো অথেন্টিক জিনিস একদম মিস করা যাবে না নাকি? টেস্ট কেমন? সেই মিষ্টি ভাই, একদম অথেন্টিক পিওর যেটা হয়। ভেরি নাইস, সুস্বাদু, ট্রাই করেন, অরিজিনাল, মেডিসিন ফ্রি। থাকে না এটা ফ্রেশ খাইলে যে একটা কাজ করে, একদম ওইরকম। আর পাহাড়ি তো মারাত্মক। আচ্ছা পেঁপে। তো ফল রিভিউয়ার রেজওয়ানের কাছে আমি জিজ্ঞেস করবো, রেজওয়ান তবে হ্যাঁ কম্পারেটিভলি ওইটা বেশি মিষ্টি, এটাও মিষ্টি, এটা থেকে ওইটা বেশি মিষ্টি। ওকে, ফল রিভিউয়ার রেজওয়ানের কাছ থেকে আমরা ইনফরমেশন তথ্য পেলাম। নিশ্চয়ই যদি আপনারা সাজেক আসেন অবশ্যই লাল পেঁপে খাবেন। অবশ্যই বেশি বেশি পেঁপে খাবেন, বেশি বেশি অথেন্টিক ভেজাল মুক্ত ফল খাবেন, তরতাজা হয়ে যাবে। আমাদের গাড়ি এটা, আমরা এখন স্কোয়াডের জন্য ওয়েট করতেছি। ততক্ষণ আমরা যাবো ফল মার্কেটে। ইয়াস।
সেখানে করে দিব যখন করতে বলবো করবো। জিনিসটা মিষ্টি এবং ভালো। বাবুল ভাই, ফল খাওয়ার পরে আপনার ফিলিংসটা কি? ফিলিংসটা বাথরুম মানে এখনো ওই ফিলিংস আছেন আপনি? আছে, এটা মানে খুব ন্যাচারাল, তো এটা খেলে আপনার ওই ফিলটা আসে এবং আপনি যখন বসবেন মিনিমাম 1-1.5 কেজি চলে যাবে। এবং ওইখানে আপনার কোনো এক্সট্রা বল প্রয়োগ করতে হবে না, অটোমেটিক্যালি তার মানে আপনার বেশি বেশি পেঁপে খান এবং বল প্রয়োগ থেকে বিরত থাকুন। এই জিনিসগুলো কিন্তু ভালো। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, কোষ্ঠকাঠিন্য বাথরুমে অনেকক্ষণ থাকতে পারে জনের মতো এরকম করেন, তাদের জন্য পেঁপে ভাই এটা মাছ দিবে। এবং আমি দেখাচ্ছি রেজওয়ানকে, এই যে রেজওয়ান। তো রেজওয়ান, সাজেক ঘুরতে না আসেন, পেঁপে খেতে আসেন, এতে আপনাদের পেট ক্লিয়ার থাকবে। আদেশ কমে বাবুল ভাই। তো আপনি যখন এই পেঁপে খাবেন, এই এক্সট্রা বলটা আপনাকে প্রয়োগ করতে হবে না, আপনি এনার্জি লস হবে না, ঠিক আছে? এটা খান, দুজনে খান, পানি পেট ভরা পানি হবে। 100 টাকা। চলতি পথে আমি একটা খুব যে জিনিসটা আমি ফেস করি সেটা হচ্ছে সিএনজির যেই প্রবলেমটা। এই রোডে আমার মনে হয় না সিএনজি দেওয়াটা ঠিক, কারণ বারবারই হচ্ছে যে সিএনজির জন্য গাড়িগুলো স্লো হয়ে যাচ্ছিলো। আপিলে কিছু সিএনজি দেখলাম দাঁড়িয়ে আছে। সবচেয়ে একটা বিপদে পড়ি যেটা, হঠাৎ করে আপিলে একটা সিএনজি থেমে যায় এবং সে কারণে হঠাৎ করে আমাদের 3-4টা গাড়ি একসাথে আপিলে থেমে হঠাৎ করে হুট করে ব্রেক দিয়ে দেয়। সে কারণে অনেক গাড়ি থেকে সবাইকে নেমে তারপরে আমরা হেঁটে হেঁটে দৌড়াদৌড়ি শুরু করি, সামনের দিকে যাচ্ছিলাম আর কি, গাড়ির দিকে যাচ্ছিলাম, কারণ হুট করে এত 5-6 জন 8 জন নিয়ে আর কি গাড়িটা উপরে উঠতে পারছিল না। তো সিএনজির এই জিনিসগুলো একটু আসলে চোখে কুটু লাগছিল যে এই রোডে আসলে দরকার নেই সিএনজির, চাঁদের গাড়ি ঠিক আছে। আমরা সামনে একটা ছোট্ট গ্রামে থামি এবং ওখানে থামার পরে হঠাৎ করে আমি একটা মাটির সিঁড়ি দেখি, এটা দিয়ে উপরে উঠা যায় আর কি, কোনো একটা বিহার, বৌদ্ধ বিহার টাইপ ছিল। তো অর্ধেক উঠার পরে আমাদের নিচে একজন পুলিশ অফিসার ছিলেন, উনি আমাকে বললেন যে উপরে না যেতে, দ্যাটস আমি আর উপরে যাইনি। বাট উপর থেকে ভিউটা খুবই জোস ছিল, ভাল লাগছিল। এবং একটু পরেই আমাদের যে বাবুল ভাই, উনি ট্রাই করছিলেন হচ্ছে হুক্কা, ওনাদের যে কী বলে সাজেকে যারা থাকেন ওনাদের হুক্কা আর কি, এবং অনেক চেষ্টা করেন ভাই আমার, বাট আসলে কোনো ফল আসে না। তো এটা বিরিতার চেষ্টা ওনার। আরেকটু জোরে দেন, আরেকটু জোরে দেন ভাই। ফাইনালি আমরা চলে আসি সাজেক। চলে আসছি আমরা কিন্নর। তো ফাইনালি কটেজ আসছি। চেক ইনের যে কাজ আছে, কাজকর্ম আছে, ওগুলো সামলাচ্ছে ওরা। তো একদম শুরুর দিকের কটেজ। আমি ভেবেছিলাম যে একটু ভিতরের দিকে হবে, বাট ভিতরের দিকে হয়নি। তো এটা ইস্যুস, ওইটা নো ইস্যুস। তো এখন হোটেল রুমে যাইনি, রুমে গেলে দেখতে পারবো যে আমাদের রুমের ভিউ কেমন, তারও বুঝতে পারবো যে কেমন লাগে। তো আমার গ্রুপ আমাকে আবার ফেলে চলে গেছে কোথায় জানি। আমার গ্রুপ কই আমাকে রেখে চলে গেল কেন? আমাদের প্রবলেম কো নিজে গেছে গা। তো বাবুল ভাই, আপনি এরকম হতাশ কেন? কী হিসাব না? নেট নাই ভাই।
নেট নেই, আমার নেটওয়ার্ক তো আছে ভাই। মানুষ তো যায় পাহাড়ে, নেটওয়ার্ক হয় এই যে ভাই সুন্দর একটা কথা বলছেন ভাই, মানুষ পাহাড়ে কেন যায় ভাই? নেটওয়ার্ক ছাড়া থাকার জন্য, কারণ এই নেটওয়ার্ক যে। থাকলে তো একটা প্যারা। হ্যাঁ, আর আপনি কিনলে তাহলে আপনি অফিসে ছুটি কিনলে হয়েছেন, আমার একটু কম নেন নাই ভাই, তাহলে তো শ্রীরাম ভাই, আপনি তো মানুষ না ভাই। জি আচ্ছা বলুন ভাই, ফিলিংসটা খুব মারাত্মক ভাই, এসি নেই, নন এসি। সুড়ঙ্গ থেকে চলে যাচ্ছি আমি রুমের মধ্যে। লাভ দেওয়ার অস্থির জায়গা। তো ভিউ হচ্ছিল এইটা, এই যে দোলনা, এই দোলনা থেকে আমি যাবো এখন রুমের ভিতরে। অলরেডি চেক ইন হয়ে গেছে, তো আমি একটা বেসিক দেখাচ্ছি। আন্ডারগ্রাউন্ডে মজার জিনিসটা এই জায়গাটার মধ্যে, একটা আন্ডারগ্রাউন্ড। রুমে ঢোকার পরে আমরা পেয়েছি ওয়েলকাম ড্রিঙ্কস, আমি এখনও টেস্ট করিনি। তো বাউল ভাই দাঁড়ান একটু আসি। হ্যাঁ বাউল ভাই, কেমন ছিল ওয়েলকাম ড্রিঙ্কসের টেস্ট? খুব ভালো ছিল না, তবে এই লোকেশন অনুযায়ী খারাপ না। ওকে, তাহলে মানুষ না মানুষ। আমার কথা হচ্ছে কি, ওয়েলকাম ড্রিঙ্কসের চেহারা খুবই সুন্দর, বাট আমার টেস্ট একদম ভালো লাগে না, খুবই বাজে। খেতে বের হলাম, তো হাঁটছিলাম, অনেক বছর পর আসা সাজেক, মনে হচ্ছিল অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, আগুন লাগার রিসোর্টগুলো নতুনভাবে তৈরি হচ্ছে, একটু দেখছিলাম আর হাঁটছিলাম। এই পার্কটা আগের মতোই আছে, এই হোটেলটাও সেম আছে। খাওয়ার ভিডিওটা নেই, বাট এই পরিবেশে বসে খাওয়ার যে কী পরিমাণ একটা আনন্দ, আসলে এখানে না বসে খাওয়া যারা কখনো খাননি ওরা বুঝবেন না। কুল কুল ঠান্ডা ঠান্ডা কুল কুল আমল কুল। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখলাম সূর্য ডুবে যাচ্ছে, তো আমরা চুপচাপ এখানে বসে সূর্য ডুবাটা দেখছিলাম। এর মধ্যে যে যার আবেগে ভাবে চলে যায়। কাপলরা অবশ্যই একজন একজনের কাঁধে মাথা দিয়ে সূর্যটা দেখছিল, যেহেতু আমি একা ছিলাম তাই চিন্তা করলাম স্ট্রিট ফুড খাবো। এবং ভাই মানে এত আইটেম, মানে আপনি যদি ফুল সবগুলো একবার ট্রাই করেন আপনি আসলে পাগল হয়ে যাবেন, মানে বেশি তেল খেলে যায় আর কি, বাট আসলে মজা ছিল। মোমোজ, পাহাড়ি আলু, পাহাড়ি চিকেন, মানে অনেক আইটেম ছিল আর কি। এর মধ্যে কিছু কিছু আইটেম আমি ট্রাই করেছি আর কিছু কিছু আইটেম ট্রাই করিনি। এর মধ্যে জিলাপি ছিল, এইটা হচ্ছে পাহাড়ি মানে বাঁশ চিকেন, মানে অনেক বাঁশ খাইছেন আপনি লাইফে, এবার বাঁশ চিকেন খান, এটা খুবই মজা ছিল, বাট আমি খাইনি কারণ লাইফে এত বাঁশ খাইছি, সাজে এসে বাঁশ খাওয়ার ইচ্ছা নেই। আমি তো বাস খাবো ভাই টাকাতে বাস খাবেন আপনি? না ভাই, টাকাতে বাস খাবো কেন, বাসে এমনি তো খাচ্ছি। আর এটা হচ্ছে বাঁশ চা বানানো, তো বাঁশ চাটা মজা ছিল, ওই নর্মাল চায়ের মতোই, বাট বাঁশে আর কি চা খাচ্ছি। তো একটু ফাস্ট ফরওয়ার্ড করা, বাট অনেক সময় লাগছিলো, দ্যাটস ওয়াই একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। এই চাটাও মজা ছিল, এটাও ভালো লেগেছে অনেক। আর এটা হচ্ছে পাহাড়ি আলু, পাহাড়ি আলুর সাথে পাহাড়ি চিকেন। দিচ্ছি তো ভাইয়া, বাস দিতে দেরি করি না, আমি হয়ে যাচ্ছে। একটু তাড়াতাড়ি দেন। হ্যাঁ দিচ্ছি ভাইয়া। হ্যাঁ সাথে আছে, বাস খাবেন, টাকা দেবেন, টাকাও দেবেন, বাসে পাবেন। টাকা ছাড়া বাস থেকে কেউ দেবে না, যতক্ষণ টাকা দেবেন ততক্ষণ বাস দেবো। বাহ, সাজেকে যে মানুষকে বাস দিচ্ছে এটা শোনার পরে বাসায় এসে ঘুমিয়ে পড়ি এবং সকালে উঠে এই মেঘরাজ্যের মেঘ দেখে ঘুমটা ভাঙে।
তো এই ভিউটা দেখার জন্য হয়তো সবাই আসে এখানে। আমার গলা বসে গেছে, কারণ সকালে অসম্ভব ঠান্ডা ছিল এবং এক্সেস ঠান্ডা ছিল। তো সকালে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে থাকার পরে পুরো গলা বাস, কালকে খেয়েছি বাস, সে গলা রয়ে গেছে বাস। দেখুন, সাজেকে যখন নেটওয়ার্ক থাকে না তখন জৈনিক পাবলিকগণ এভাবেই লোড হওয়া ভিডিও, অডিও, নিউজ ফিড স্ক্রল করতে থাকেন। ওই যে কথা আসে না, কাজ নাই তো ভই বাজে টাইপের একটা। বিপ কোনটা? ভাই বিপ কোনটা? ব্যাম্বো বিপ। জীবনে তো বহুত খাইছি, ব্যাম্বো বাঁশ খাইলাম, কালকে বাঁশ খাইছি, আজকে ব্যাম্বো খাবো। এই রেস্টুরেন্টগুলো পুড়ে গিয়েছিল আগুনে, এগুলো সব আবার নতুন করে তৈরি করা হচ্ছে। পাশে হোটেলগুলোও, আশেপাশে যত কিছু দেখছেন সবগুলো নতুন করে তৈরি করা হচ্ছে। আর আপনি সাজেকে যেখানে আসেন না কেন এরকম একটা শব্দ পাবেন, কারণ পুড়ে যাওয়ার কারণে অনেক কনস্ট্রাকশন হচ্ছে এবং এরকম টুকটাকাও চলতে থাকে। কাঠের ঘর, সরি, আমি এক্সট্রিমলি সরি, কাঠের ঘর, হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, যেটার কারণে অনেক কটকট শব্দ এবং মকমক শব্দ হচ্ছে, যেটা খুব বিরক্তকর এরকম পাহাড়ি পরিবেশে। আই ডোন্ট লাইক ইট। এবং এই বন্ধ হয়ে গিয়েছে, মানে আসলে ফিল নিতে নিতে একটা তখন কটকট শব্দ আসবে না ভাই, তখন ভালো লাগে না। কিন্তু ভাই আপনি ভাইটার একটু দেখেন, এই যে ভাইরা আপনি অনুভূতি নেন, আপনি কোন না ভাই, এই যে আপনি টকটক আওয়াজটা পান রাতের বেলা, যে আপনি মুটমুট আওয়াজ পাইছেন, চুচুক আওয়াজ পাইছেন, আপনার কেমন লাগছে? না, এটা খুব ভালো লাগছে। পাহাড়ি এরকম নিলিবিলি এতটা ভালো লাগে না, একটু নয়েজ, একটু হালকা। আর নেটওয়ার্কটা না, এটা সম্পর্কে আপনি কি বলতে চান? নেটওয়ার্ক সম্পর্কে ভাই খুব ডেঞ্জারাস অবস্থা, আমি তো কমায় চলে গেছি ভাই। না, মানুষ তো পাহাড়ে আসে নেটওয়ার্কের বাইরে থাকার জন্য, আপনি নেটওয়ার্কের বাইরে তো আসছেন। কে বলছে ভাই? আমি তো কোনো ইয়া করে আসি নাই ভাই, বলে আসেন ভাই। আচ্ছা, এই সবাই শ্রোতা, প্রিয় শ্রোতা, এই এতটুকু আমরা কেটে দেবো ভিডিওতে, যে উনি বলে আসে নাই, উনি সাজেক আছে এটা কেউ জানে না, উনি সাজেক আছে এটা কেউ জানে না, উনি বাবুল ভাই নামটা। টমেটো ভর্তা, যেটা আরেকটা লাগবে আমাদের, এটা হচ্ছে আলু ভর্তা, ওইটা হচ্ছে ডাইল, আর এটা হচ্ছে পাহাড়ি সবজি। এটা হচ্ছে ব্যাম্বো চিকেন, বের হচ্ছে রিল্যাক্সে বের হচ্ছে, কি সাহায্য এখন বেটা খেয়াল আছে দেখছেন আপনার অবস্থাটা, বেটা কি খিদাটা লাগছে। হ্যাঁ, ও তুমি দাঁড়া দাঁড়া খাইতেছো না? তো খাওয়া শেষ করে সাথে সাথে আমরা চলে যাই লুসাই গ্রামে এবং লুসা গ্রামের ভিউটা এনজয় করি। টাইমিং 7টা থেকে 12টা, 12:30, আফটারনুন ডুবের কন্দ। ওকে, সেটা হচ্ছে লুসাই গ্রাম। মিস্টার লুসাই, হাই। এই কিছু একটা করতেছে, আই ডোন্ট নো কি করতেছে উনি, হইতে পারে কিছু একটা করতেছে, ওকে ইগনোর। এই যে মা মামি ডান্স করতেছে। অলওয়েজ ছেলেরা মেয়েদের দিকেই তাকায় থাকে, বাট মেয়েরা কেন জানি ভাবনার জন্য ছেলের দিকে তাকায় না, মূর্তিও প্রমাণ করে দিল আর কি। যে ঢেকি থাকে আর কি, ওই যে চালটালি করে, তো লুসাই 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 ওকে। তো লুসাই গ্রামের ভিডিও আমি একটু দেখাচ্ছি, সুন্দর করে, ভালো লাগবে দেখে। এই একজন ওনারা কী করতেছে, কিছু একটা করতেছে। এবং নিচের যে ইগুলো, বাঁশগুলো, এটা খুবই পাতলা, অনেকদিন হয়ে গেছে স্বাভাবিক। এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগলো, আমাদের হিস্ট্রির যে আর্টগুলো সুন্দর। মানে কথা বলতে যে ওনাদের যে হিস্ট্রি, ওনাদের যে প্রাচীন যে সময়টার কাল ওনারা তুলে ধরছে এবং জিনিসটা সুন্দর।
ড্রয়িংয়ে হোক, ড্রতে হোক, বা হচ্ছে আপনার কি বলে ভাস্কর্যে হোক বা ঘর বাড়িতে হোক, জিনিসটা আমার ভালো লাগা। ওকে, তো এখন আমরা সামনে যাব। আরেকটা জিনিস ক্যামেরা ঘুরে ফেলি, ওকে। এটা হচ্ছে লুসাই ট্রেডিশনাল ড্যান্স, মানে এখানে আর কি ট্রেডিশনাল ডান্স করে মেবি, আই ডোন্ট নো, দেখি না ট্রেডিশনাল ডান্স করতে, বাট এটা মেবি উনি হচ্ছে রামলাল, যিনি বলতো জাগতে রাহো টাইপ কিছু একটা বলতো। লাল টে সিঁড়িতে যাবে না ভাই। ওকে ওকে, লুসাই গ্রামে এসে যেটা দেখলাম, আমার লুসাই গ্রামটা ভালো লাগছে। লুসাই হচ্ছে মেবি, আমি যতটুকু লুসাই নিয়ে তো রিসার্চ করি নি, আর হিস্ট্রি নিয়ে আমার তেমনটা মাথা নাই। তো মেবি লুসাই হচ্ছে সাজেকের অনেক আগের কোনো মানে আদিবাসী জনগোষ্ঠী, যারা অনেক লড়াই করে আর কি এখানে সার্ভাইভ করছে। আর এখনও যতটুকু আমরা দেখি যে এখানে আছে সার্ভাইভ করাটা অনেক টাফ। পানি, বিদ্যুৎ, যেহেতু আমরা এখানে অলমোস্ট আজকে 2 দিন হলো, বিদ্যুতের অবস্থা তো মাশাল্লাহ, কারেন্ট মাঝে মাঝে আসে, ম্যাক্সিমাম টাইমে থাকে না, এটা ফাইন। তো আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আপনার পানি হচ্ছে মিনিমাম 5 থেকে 6 কিলো নিচে গিয়ে ড্রামে করে পানি আনতে হয়, এবং এটা নিত্যদিনের সমস্যা, এবং পানির ফোর্স তো মাশাল্লাহ। মানে প্রত্যেকটা জিনিস আপনার নির্ভর করতে হবে আপনার মিনিমাম 35 থেকে 40 কিলো নিচে থেকে। চিকিৎসার আমি একটা ফার্মেসি পাইছি সাজেকে, পুরো ফুল সাজেকে আমি একটা ফার্মেসি পাইছি, হাসপাতাল দেখি নাই, স্কুল দেখছি। আর তো এই জিনিসগুলো আর কি একটু থাকে না, যে আপনি ঢাকা হোক বা মানে আমরা যদি অন্যান্য জেলা ধরি, ওই হিসাব করলে আসলে ডেভেলপটা এটা এখন অনেক পিছনে, প্লাস হচ্ছে ওনাদের কষ্ট এটাও অনেক বেশি। তো এই জিনিসগুলো আসলে খারাপ লাগে দেখলে। এটা হচ্ছে উনি মেবি, এটা কি কিছু একটা নিয়ে যাচ্ছে, কোনো বিচি নিয়ে যাচ্ছে ভালো। আর উনি হচ্ছে ওনার পিছনে ঘুরতেছে, শিওরাম এটা মামা এর পিছে ঘুরতেছিল, কাটলো যাবো, কারণ স্বাভাবিক আসলে আজকে থেকে 100 বছর আগে বা 50 বছর আগে যদি কোনো একটা রেডিং মারা যেত, খেয়ে কিছু নিয়ে যাচ্ছে, ওর পিছনে আমি কিছু নিয়ে যাবো, জিনিসটা ভালো খারাপ না। এবং আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, এটা মেবি এখানে বসতো, কারণটাই বাজে স্মেল এখানে। একটু আগে আমি দেখলাম যে ময়লা ফেলা নিষেধ সামনে, বাট আমরাই তো আগের দিনে লাইন মারা। মানে ছোটো আর কি, ভিতরে কেউ আছে নেই? আচ্ছা, তো উপরে এটা মেবি অডিটোরিয়ামে বসার চেয়ার আর কি, আগের দিনের বসার চেয়ার। এখন সিঁড়িতে উঠার পালা। ওহ, এই যে লুসাই গ্রামের একটা মেয়ের সাথে আমার দেখা হইলো, উনি আমাকে চিনে কেন জানি, মেবি আমার ইউটিউবে ব্লগ দেখে উনি আমাকে চিনছে। জিনিসগুলো ভালো লাগে মানুষ যখন চিনে আমাকে। এটা দেখে আমার বাইকিংসের কথা মনে পড়লো। এটা শুধু গেস্ট যারা এখানে ভাড়া নেয় আর কি, তাদের জন্য। আর আমরা যারা বাইরে থেকে টিকিট কাটে আসি, ওদের জন্য হচ্ছে এটা। তারপর ভালো আছেন? এবং এই ট্রি হাউস, এখানে আমার যেতে হবে ভাই। নামার সময়
আমি যদি আমার এই অবস্থা হয়, রেগুলার লাইফে যদি এটা থাকতো আমাদের অবস্থাটা কিন্তু জাস্ট চিন্তা করেন। ট্রি হাউস জোস, এক সমস্যা নেই। ব্যাটারি দিয়ে দেন কি? হ্যাঁ, এটা ব্যাটারি বলতে এটা সোলার, মানে কোনো করে যদি লাগিয়ে যেটা দেখা কারেন্ট নাই বা জেনারেটর হচ্ছে না, যেটা মোবাইল চার্জ নেই মুহূর্তের জন্য আপনার। ও আচ্ছা আচ্ছা। হাউসের ভিউ খুবই সুন্দর। ওইখানে একটা বেসিন আছে, পরিষ্কার নাই, তাই সমস্যা নেই। ওইটা ওয়াশরুম, ওয়াশরুম। আর এটা হচ্ছে ট্রি হাউসের ভিউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ট্রি হাউসের ভিউটা ভালো লাগলো। এটা হচ্ছে ওনাদের ট্রেডিশনাল ড্রেস। ট্রি হাউস দেখলাম, একজন ট্রেডিশনাল ড্রেস পরেছিল, ওনাকে রিকোয়েস্ট করে ওনাদের একটা ভিডিও করলাম, ভালো ছিল। এত সব কিছুর পরেও যখন আমি পুরা মানে বাবুল ভাইয়ের কথা, এটা কী গ্রাম ভাই? লুচে গ্রাম। তো এটা আসলে লুচে গ্রাম, এটা হচ্ছে লুসাই গ্রাম, লুসাই গ্রাম। তো লুচাই গ্রামে কিছু ভিডিও করলাম, বাট উনি মানুষটা এখনও কেন জানি মন খারাপ করে এখানে এখনই বসে আছে, এখনও বসে আছে। ভাই আপনার মানে মন খারাপের কারণটা আমাকে একটু বলতেন। ভাই আমি পুরাই হতাশ ভাই। হতাশ। কেন ভাই? বাংলাদেশ থেকে মনে হচ্ছে আমি একটা দ্বীপের মধ্যে আছি, আমার সাথে কোনো কমিউনিকেশন নাই কোনোভাবেই। না, এটা কিন্তু ভাই, এটা কারণ হচ্ছে যে আপনি যদি নেটওয়ার্কের বাইরে যেতে চান, আপনি আসলে আজকে নেটওয়ার্কের বাইরে। আজকে না, অ্যাটলিস্ট আজকে 2 দিন ভাই। 2 দিন ভাই, এটা কিন্তু আসলে জিনিসটা খুবই ভালো জিনিস ভাই। এটা কিন্তু তো বাবুল ভাই জিনিসটা এনজয় করতেছে, ভিউটা মোটামুটি এটাই ছিল লুসাই গ্রামের ভিউ। এবং বাবুল ভাইয়ের কথা লুচা গ্রাম, আসলে এটা লুসাই গ্রামের ভিউ আর কি। তো ভালো লেগেছে, আর কিছু কিছু সুন্দর ছিল। আপনার হচ্ছে এটা কী ফুল ভাই? এটা বলা হয় আপনার গোলাপি ফুল। আচ্ছা, গোলাপি ফুল। আমি গাছ সম্পর্কে আইডিয়া কম, গোলাপি ফুল। আর এখান থেকে ভিউ খুবই সুন্দর। এটা হচ্ছে যারা গেস্ট আসে ওদের জন্য, আর এটা হচ্ছে মানে মিউজিয়াম টাইপ আর কি, যারা ঘুরতে আসে আমাদের মতো তাদের জন্য। এখানে রিসোর্ট হচ্ছে। হ্যাঁ, এই রিসোর্ট পার্টটা হচ্ছে আপনার ওইখান থেকে, আর এই সাইডটা হচ্ছে আপনার শুধু এইটা একটা, এখানে সবচেয়ে আনকমন জিনিস হচ্ছে ট্রি হাউসটা। তেমন একটা পরিষ্কার না, বাট আমার মনে হয় এটার থেকে মানে এটা থাকতে খুব মজা লাগবে। পোকামাকড় আই ডোন্ট নো কেমন হবে, ভালোই থাকার কথা, বাট রুমটা ছোটো। আমার কাছে তাও ভালো লাগছে জিনিসটা। ট্রি হাউসে একটা থাকা 5000 করে আমাকে যদি উনি বললো, 5000 করে রুম স্টে, বাট মানে গরম হবে ভাই, ভালো। হ্যাঁ, তো এটাই ছিল লুসাই ভিউ। আসিফ ভাইয়া এই যে দেখা যাচ্ছে এখানে, আমরা কি ছন্ন ছাড়া হয়ে গেছি যে যেখানে আসি। না অনেক কিছু ভিডিও খারাপ না দেবো না, এই ডায়লগ মারি দিবা। আপনি কি ভালো আছেন? আচ্ছা, গাম করুম হচ্ছে আপনি ভালো আছেন, আর মাইসা খা হচ্ছে ভাত খাইছেন। এই দুটো আপাতত শিখি, আর দরকার নেই আপাতত শিখার আমার। গাম ডায়লগ মারি দিবা। গাম করুং, হ্যাঁ গাম করুং, গাম করুং। উত্তর দাও, উত্তরে কি কইব? ভালো আছেন? হ্যাঁ, তো উত্তর দিব না আমারে। হ্যাঁ, বলছে তো। ও বললে হয়ে যায়। হ্যাঁ, গাম করুং দে মানে আপনাকে বলছে আপনি ভালো আছেন না। মাথা ক্যামজোর আছে। এখন আমরা যাচ্ছি গংলাক পাহাড়ে। তো যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে গাড়ির আজকে অনেক জ্যাম, মানে অনেক কী বলো ওটাকে, ট্রাফিক। তার জন্য আমাদের অনেক পথ হাঁটতে হবে। বাবুল ভাই অলরেডি চলে আসছে এখানে, এবং মজার জিনিস হচ্ছে বাবুল ভাই এখনও এই ট্র্যাক এটা দেখে নাই। এটা হচ্ছে এই যে এখান থেকে এই যে উঠবে। ভাই যাইতে হবে তো ভাই। না না ভাই, ভাই এই যে লাড়ি দিব তো ভাই, বাস কিনুন ভাই। আপনি ভাই দেখেন ভাই, আপনি ভাই সাজে গাইছেন ভাই, সাজে ভাই কত বাস খেতেছেন ভাই? বাস এবং সবাই চলে যাচ্ছে, কিন্তু বাবুল ভাই লাঠি নিয়েও পারতেছে না তাদের সাথে। এতটুক মানে মিনিমাম আপনি 5-7 মিনিট হাঁটছেন। হ্যাঁ, লম্বা খাড়া রোড, এরপরে সে রিসোর্ট। আপনার কেমন লাগতেছে ভাই? আমার খুব ভালো লাগতেছে ভাইয়া, একটা সেকেন্ড। আমার মনে হয়, আমি আশা করি নাই যে বাবুল ভাই সবার আগে পৌঁছাবে গংলাকে। পাহাড়ে দুটো মেয়ে
মানে একটা জিনিস সিরিয়াসলি যে মানে এই রাস্তাটা যে রাস্তাতে মাত্র আমরা আসলাম কংলাকের উদ্দেশ্যে, এটা একটা গ্রেভিয়ার্ড। ফাইনালি আমরা ওয়েলকাম টু কংলাক পাহাড়। এত কষ্ট করে আসার পরে কি দেখা যায় এটা দেখি। আসলে এত কষ্ট করে কংলাকে ওঠার পরে এই অমানবিক সূর্যাস্ত দেখার যে একটা মানে আনন্দ, এটা মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি আর কি। মানে ভিডিওতে না, যখন আমি সামনাসামনি দেখি তখন ভাষা হারিয়ে ফেলি। মানে আসলেই খুবই সুন্দর ছিল এবং ক্যামেরা যতটুকু দেখা যায় তার থেকে হাজার হাজার গুণ বেশি সুন্দর ছিল। তো আমরা এখানেই অনেকক্ষণ বসেছিলাম, সূর্য ডুবা পর্যন্ত আমরা সবাই এখানেই ছিলাম। আর একটু শীতল বাতাস আসছিল, খুবই ভালো লাগছিল। তো এই মনোরম দৃশ্য দেখার পরে মানে যে কারো ভালো লাগার কথা, মন একটু শান্ত ছিল। সারা এই 2 দিন যে নেটওয়ার্ক ছিল না, আমরা সব কিছুই ভুলে গিয়েছিলাম এই সুন্দর দৃশ্যটা দেখার পরে। আর এখান থেকে আমরা সরাসরি চলে যাই একটি গানের আড্ডায়। এবং পরদিন সকালে ঘুম থেকে উঠেই সাজেকের সেই চিরচেনা বহুল প্রতীক্ষিত মেঘের রাজ্য বলা, মানে কেন বলা হয় আসলে এই দৃশ্যটার জন্যই এত সুন্দর লাগছিল। আসলে চোখে মানে সামনাসামনি না আসলে বোঝা মানে অসম্ভব। ক্যামেরাতে আসলে এত কিছু ধারণ করা কখনো যাবে না। তো মন খারাপও লাগছিল, কারণ আজকে শেষ দিন ছিল আমাদের, একটু পরে আমরা বের হয়ে যাব। তো আসলে সূর্য ওঠার আগ থেকেই আমি আর আমার রুমমেট বাবুল ভাই এখানে ছিলাম, রেজওয়ানও ছিল। মানে আমরা সবাই বারান্দাতেই শুয়েছিলাম, মানে এটা দেখছিলাম। আসলে মানে কথা বলছিলাম না, জাস্ট এই জিনিসটা দেখছিলাম আর ফিল করছিলাম আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। এটা আমাকে দেখলে বোঝা যায়, ওকে ইগনোর। তো অসম্ভব সুন্দর লাগছিল। তো কিছুক্ষণ পরে আমরা রেডি হয়ে যাই, রেডি হয়ে একটু নাস্তা করি। নাস্তা হয়ে আমরা বের হয়ে যাব। হোটেলের সামনের সাইনবোর্ড ছিল একটা, মেঘের রাজ্য, সাজেক, কিন্নর কটেজ, আপনাকে স্বাগতম টাইপের। তো এখান থেকে হালকা ভিউটা দেখে আমরা নিচে চলে যাচ্ছিলাম এবং আমাদের যাত্রা শুরু হয়ে যায় খাগড়াছড়ির উদ্দেশ্যে। খাগড়াছড়িতে গিয়ে শুধু আমরা রিসাং ঝর্ণা যাবো, আলুটিলা যাব না, যেহেতু সময় স্বল্পতা ছিল আমাদের। নামার যে দৃশ্যগুলো ছিল এটাও খুবই সুন্দর ছিল। হ্যাঁ করবেন, এটা বলতে পারেন চাইলে। ভাই আপনার ডিসাং ঝর্ণায় প্রথমে কি ভালো লাগলো? টয়লেটটাই মনে হয় এটাই দেখার জিনিস, আর কিছু আছে মনে হচ্ছে না। 3 ডিসেম্বর এই সেই জায়গা, যে জায়গা থেকে আমাদের মোবাইল চুরি হয়েছিল। এখান থেকে কোনো একটা জায়গা থেকে আমাদের মোবাইল চুরি ছিল, কাপড় টাপড় নিয়ে গেছিলো, করে দিছে। কারণ যখন আমরা আসছিলাম তখন এই জিনিসটা ছিল না, আর এখান থেকে স্লাইড করে নামা যেত এই পর্যন্ত, এখন এটা দেয় না। তো এখানে আমরা আসছিলাম যখন, তখন এই জিনিস রিসাং ঝর্ণা থেকে এসেই আমরা এখানে খেতে আসি এফএনএফে, এবং এফএনএফে এসে সুন্দর একটা ইনফরমেশন পাই, যেটা আমি এখন শোনাবো আপনাদের। তো ধরেন আমি যদি সাজেক থেকে আসি 3টার দিকে 4টার দিকে, বা ধরেন আসি, তো আপনাদের এখানে আসলে আমি কি মানে সুবিধা পাবো আর কি হবে? আমাদের এখানে হচ্ছে থানার দিকে সুবিধা পাবেন, গাড়ির দিকেও সুবিধা পাবেন। আমরা এখানে আসার পর হচ্ছে আমরা রেস্টের জায়গায় দিই, এটা গেস্টটা রেস্ট করে তারপর রেস্ট করার পর আমরা এখান থেকে ঢাকাতে গাড়িতে উঠাই দিই। আচ্ছা, কাউন্টার আমাদের এখানে। এই ক্ষেত্রে কি আপনারা কোনো ওই রেস্টের জন্য এক্সট্রা কোনো চার্জ নেন? না, কেন? শুধু আপনারা খাওয়ার খরচ হ্যাঁ, দিচ্ছেন? খাওয়ার খরচ না, এক্সট্রা কোনো খরচ আমাদের এখানে হবে না। মানে আসার পর যতক্ষণ ইচ্ছা উনি বাস আসার পর্যন্ত আপনার সাথে বাসে উঠতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আপনাদের এটা লোকেশনটা কোথায় খাগড়াছড়ি? আমাদের লোকেশন হচ্ছে মহাজনপাড়া। খাগড়াছড়ি মহাজনপাড়া। থ্যাংক ইউ ভাইয়া। তো এটা ছিল আমার 2025-এর সাজেক ট্যুর।
প্রথম ব্লগ ছিল, তো প্রথম ব্লগ হিসেবে আশা করি আমার ভুলগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আমার কথাবার্তাও ভুল থাকতে পারে, আমার ভিডিওগ্রাফিতে ভুল থাকতে পারে। তো প্রথম মানে বর্ন বেবি হিসেবে আমাকে আপনারা ক্ষমা করবেন। নেক্সট ইনশাল্লাহ ভালো কিছু দেখানোর, ভালো কিছু দেওয়ার ট্রাই করব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি রাতুল রোড ম্যাপ থেকে। আমি রাতুল, সাথে ছিলাম এতক্ষণ আপনাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। টাটা। আমার ইউটিউব চ্যানেলে লাইক দিবেন, ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আপনারা সাথে থাকলেই আমি আপনাদের ভালো ভালো কিছু দিতে পারবো। তো আল্লাহ হাফেজ।